হ্যালো ব্যাকপ্যাকার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার শরীরটা খুব একটা ভালো নয়। আর আজকে হলো 24 তারিখ। এখন তো আমার শরীর প্রচণ্ডই খারাপ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে এতটাই খারাপ। তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি, যেহেতু তোমরা জানো যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। আর ওয়েস্ট বেঙ্গলে যেহেতু এখন ইলেকশন, তো ইলেকশনে তো যেতেই হবে। তো দেখো আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি, ক্যাব নিয়ে নিয়েছি, আর এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাগুলো এখন এত ভালো করে দিয়েছে, আর দিল্লিতে বেশিরভাগই এখন আন্ডারগ্রাউন্ড যায়, আর এত সুন্দর করে দিয়েছে না টানেলগুলো, এত সুন্দর সুন্দর ওখানে কাজ করেছে, মানে পুরো না গেলে তোমরা বুঝবে না, সত্যিই ভীষণ সুন্দর করে দিয়েছে। তো দেখো আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর আমার বেশিরভাগ এর আগে আমি যতবারই গেছি না ততবারই আমার টার্মিনাল 3 থেকে ফ্লাইট থাকতো, কারণ আমি এয়ার ইন্ডিয়া নিতাম। কিন্তু এবার আমার ফ্লাইট টার্মিনাল 1 থেকে, কারণ ইলেকশনের জন্য মানে ফ্লাইটের চার্জেস প্রচুর বেড়ে গেছে, তারপরে টিকিটও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তো এবার আমি স্পাইস জেটে টিকিট করেছিলাম, যার কারণে আমার টার্মিনাল 1 ছিল ফ্লাইট। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি টার্মিনাল 1 পৌঁছেও গেছি। এবার লাগেজটা আগে তো আমাকে চেক ইন লাগেজটা দিতে হবে, তো এখন কাউন্টারে দাঁড়িয়ে আছি। চলো চেক ইন লাগেজটাকে দিয়ে নিই। দেখো আমার চেক ইন লাগেজ দেওয়া হয়ে গেছে, আর সাথে আমি আমার বোর্ডিং পাসটাও পেয়ে গেছি। আর টার্মিনাল 1টা না টার্মিনাল 3 থেকে অনেকটাই আলাদা। মানে টার্মিনাল 3টা যেমন এত ভালো ছিল, এত ভালো সব জায়গাতেই, মানে টার্মিনাল 3টা দেখে মনে হতো কি না যে হ্যাঁ আমি একটা কোনো ভালো এয়ারপোর্টের মধ্যে আছি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে আছি। কিন্তু টার্মিনাল 1টা না, মানে বেশিরভাগ যেহেতু এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট চলে, তো এখানে সেরকম কিছু নেই। তবে হ্যাঁ এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই যে এখানে একটা না অ্যাকোরিয়াম মতন করেছে, আর একটা জঙ্গল টাইপের থিম। আমায় দেখো আমাকে কেমন লাগছে তোমরা জানিও একটু। আর তারপরে এখান থেকে এগুলো করে আমি তখন ফেকিং করাতে যেতে হবে। এবার চেকিং করিয়ে নিয়ে তো আমি ভেতর দিয়ে যাচ্ছি। ভেতর দিয়ে গেলাম, তো এখানে না ওপরে ছিল একটা, মানে ফুড কোর্টটা যেগুলো ছিল সেটা পুরো ওপরে ছিল। তো যেহেতু আমার রাত্রিবেলা 10:50 ফ্লাইট ছিল, আমি কিন্তু কিছু খেয়ে বেরোইনি। তো ওপরে একটু কিছু খেয়ে নিয়ে তারপরে এই যে দেখো ফ্লাইটের জন্য যাচ্ছি। এখানে পাশে একটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়েছিল, ওটা আমার ফ্লাইট নয়, আমার ফ্লাইটটা রয়েছে সামনে, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। আর এই রয়েছে ফ্লাইটের ভেতরে এত গরম ছিল, আমি জানি না কেন এত সাফোকেশন, এত গরম, এত বাজে সিচুয়েশন ছিল। আমি এই জন্যই হয়তো স্পাইস জেট এখন আর প্রেফার করি না। আমি শুরুতে একবার গেছিলাম স্পাইস জেটে, আমার সার্ভিস তখন এতটাই খারাপ লেগেছিলো, তো তারপর থেকে আমি কখনো স্পাইস জেট করিনি। আমি অলওয়েজ প্রেফার করি এয়ার ইন্ডিয়া, অর এলস যদি আকাশ এয়ার থাকে। তো আমি সবাইকে এটাই একবার সাজেস্ট করবো যে তোমরা পারলে স্পাইস জেটটা অ্যাভয়েড করো, কারণ এটা না সার্ভিস ভালো, না এসি চলছিল, না কিছু। তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি পৌঁছে গেছি অলরেডি কলকাতা এয়ারপোর্টে। দমদমে নেমে এখন লাগেজ কালেক্ট করব, লাগেজটা কালেক্ট করে তখন বেরোতে হবে। আর যেহেতু বিফোর টাইম ল্যান্ড করেছে, তো 12:50 আমি মোটামুটি নেমে গেছি। তো এখান থেকে বেরিয়ে আমাকে আবার ক্যাব বুক করতে হবে, তারপরে ক্যাব নিয়ে আমাকে যেতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে গিয়ে আমি দেখি আগে কোন ট্রেন পাই, সেই অনুযায়ী আমি তোমাদেরকে জানাচ্ছি। তো চলো আগে আপাতত লাগেজটা কালেক্ট করে নিই। দেখো লাগেজ কালেক্ট করে আমি অলরেডি ক্যাব নিয়ে নিয়েছি। কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, তারপরে অনেক দিন বাদে আমি আজকে হলুদ ট্যাক্সিতে উঠেছি। মানে যেটা হয় না যে কলকাতায় এসে কিছু কিছু নস্টালজিয়া তো ফিল হয়। আর মানে এই যে হলুদ ট্যাক্সি, এটা তো মানে একটা নস্টালজিক। তো যাই হোক আমি এখন অলরেডি শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো আপাতত যাই, আর তোমাদেরকে দেখো আমাদের কলকাতা শহর কত উন্নত হয়ে গেছে। মানে একটা সময়, মানে আমি এত দিন পর যখন ফিরি না, খুব ভালো লাগে যে এটা আমার শহর, আমার জায়গা, কিন্তু এত সুন্দর হয়ে গেছে যেগুলো আগে একদমই ছিল না। আজ এত বছর পরে যখন এগুলো দেখি, যে হ্যাঁ যতবার আসি ততবার যেন নতুন করে কলকাতাকে চিনি, নতুন করে যেন বুঝতে পারি যে হ্যাঁ আমার শহর আরও উন্নত হচ্ছে।
খুব ভালো লাগে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন, কিন্তু তার বাইরেটায় দেখো একদম যেখানে বিআর সিং হসপিটালটা রয়েছে তার বাইরে পুরো ফ্রুটের মার্কেট লেগেছে, আর যার কারণে এত ট্রাফিক হচ্ছে। কিন্তু এদিকে চারিদিকে শুধু ফলের মার্কেট, মানে এখানে হয়তো আড়ত মতন বসেছে, বা এখান থেকে হয়তো সবাই নর্মাল ফ্রুটস বাগেরা যারা দোকানে ফোকানে নেয় তারা হয়তো পাইকারি হিসেবে কিনে নিয়ে যাবে। তো এই দেখতে দেখতেই দেখো পৌঁছে গেলাম এখন শিয়ালদা স্টেশন। আর দেখো চারিদিকে কত ফল, মানে সব ধরনের ফল ছিল এখানে, এরকম নয় যে শুধু এক ধরনের কোনো রকম একটাই ফল বিক্রি হচ্ছে, এরকম নয়, সব ধরনের ফল বিক্রি হচ্ছিল, সব ধরনের। তো দেখো কত বড় মার্কেট, মানে শিয়ালদা স্টেশনের বাইরে যতটা এরিয়া রয়েছে বিআর সিংয়ের হসপিটালের ওপাশটা অবধি পুরোটাই ফলের মার্কেটে ভরে গেছে। এবার দেখো তো কথা বলতে বলতে আমি অলরেডি এখানে পৌঁছে গেছি। আর বাইরে থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে নিয়ে এলাম এখানে শিয়ালদা স্টেশনে। এই জন্যই হয়তো শিয়ালদা স্টেশনকে বলা হয় বিশ্বের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এখন বাজে মোটামুটি 2:15 বা 2:20। শিয়ালদা স্টেশনের ভিড়টা জাস্ট একবার দেখো। তো আমি অলরেডি বসে পড়েছি, একটা কৃষ্ণনগর লোকাল ছিল 3:20-তে। তো আমি ভাবলাম এখানে এইভাবে বসে না থেকে তো আমি রানাঘাট অবধি চলে যাই, রানাঘাট থেকে অলরেডি একটা ট্রেন আছে 5:45-এ শিয়ালদা স্টেশনে, তো আমি সেই ট্রেনটা নিয়ে নেব শান্তিপুরের জন্য। আমি দেখো বসেছি, কিন্তু এত গরম তোমাদেরকে কি বলবো, মানে এই গরমে মানে শেষ হয়ে যাচ্ছি। তো যাই হোক আমি এক মিও আমর থেকে একটা ক্রিমি চিকেন রোল নিয়েছিলাম আর একটা কোক। তো চলো খেয়ে নিই। আর খেতে খেতে তোমাদের একটু ট্রেনটা দেখাই। দেখো ট্রেনটা খুব একটা ফাঁকা না, এখন 3:20 বাজে, কিন্তু ট্রেন একদমই ফাঁকা নয়, ট্রেনটা যথেষ্ট ভিড় রয়েছে। এদিকে একটা ট্রেন রয়েছে, সেটা হচ্ছে বনগাঁ লোকাল, এটা 3:10-এ ছাড়বে। আর সত্যি কথা বলতে আমার ফোনে না একদম চার্জ নেই, আমি জানি না কতটা তোমাদের দেখাতে পারবো, তবে যেটুকু আছে সেটুকু দেখিয়ে নিই, কারণ আমাকে পৌঁছে আবার না ভাইকে একবার ফোন করতে হবে। তো দেখো ট্রেনে এখনও লোক আসছে, আর যেহেতু ট্রেনটা এখনও অনেক টাইম আছে ছাড়ার জন্য, তো বসে তো থাকতেই হবে। অলরেডি 3:10-এর বনগাঁ লোকালটা ছেড়ে দিয়েছে। আর তোমরা দেখো ওপাশে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ের ট্র্যাকের, মানে রেলওয়ে প্ল্যাটফর্মের উপরে কত লোক শুয়ে রয়েছে, সব কিন্তু ফুলের মার্কেট, সবাই ফুল কিনে নিয়ে যাচ্ছে, যারা পাইকারি কিনেছে এখান থেকে কিনে নিয়ে এবার সব স্টেশনে যাবে বা আগে যাবে, যেখানে গিয়ে হয়তো তাদের পাড়াতে বা তাদের ওখানে কোনো দোকানে ওরা বিক্রি করবে। কিন্তু দেখো পুরোটাই ফুল, শুধুমাত্র ফুল নিয়ে যাচ্ছে, আর লোকজন এখানেই এসে ঘুমিয়ে গেছে, বেশিরভাগ লোক এনে ঘুমোচ্ছে, আর যারা ঘুমোচ্ছে তারা ফুল কিনে এনে ঘুমোচ্ছে, পুরোটাই ফুল নিয়ে বসে রয়েছে। তো এখন বাজে 3:20 আর ট্রেনটা একদম রাইট টাইমে চলতে শুরু করে দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। আর ফোনে খুব বেশি চার্জ নেই, আমি আগেই বললাম, এখন মোটামুটি 10% চার্জ আছে। তো দেখি 10% চার্জে আমি তোমাদের কতটুকু দেখাতে পারি। তো চলো তাহলে যাওয়া যাক এবার। তো কলকাতায় আমার প্রথম সকাল, সূর্যটা যখন উঠছে না মনে হচ্ছে আমি আমার শহরে দাঁড়িয়ে আমি সূর্যকে দেখতে পাচ্ছি। আর অলরেডি আমার মাঝখানে একবার রানাঘাটে নেমে গেছিলাম, রানাঘাট থেকে আমাকে শান্তিপুর লোকালটা ধরতে হয়েছে, কারণ কৃষ্ণনগরটা অন্য লাইনে যায় আর আমাকে অন্য লাইনে যেতে হচ্ছে। তো যাই হোক দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছ, চূর্ণী নদী, আমার পিসির বাড়ি কালীনারায়ণপুরেই। তো একটা সময় ছিল যখন এই নদীতে আমরা লঞ্চে করে বা নৌকাতে করে এই নদীটা পার হতাম, আর এখন পুরো কচুরিপানায় এত ভরে গেছে যে ওখানে মানুষ নর্মাল নৌকাও নিয়ে যেতে পারে না। তো এই দেখো অলরেডি আমি আমার গ্রামের দিকে ঢুকে পড়েছি, চারিদিকে একদম মনে হচ্ছে সোনালি শস্যের ক্ষেত, এটা ধানের ক্ষেত। তো ধান অলরেডি পাকতে শুরু করে দিয়েছে, আর এগুলো তো সবুজ সোনালি, এটাই আমার গ্রাম। সবাই বলে আমার শহর, বাট আমি এটাকে আমার শহর বলতে পছন্দ করি না, আমি গ্রামের মেয়ে এটা বলতেই আমি যেন গর্ববোধ করি। আমার ভীষণ ভালো লাগে যে আমি গ্রামের মেয়ে, আমি গ্রামেই ছোট থেকে বড় হয়েছি, আমি গ্রাম থেকেই উঠে এসেছি, আমার এটা বলতে খুব ভালো লাগে, আমি প্রাউড ফিল করি। তো যাই হোক এই দেখো আমার বাড়ির সামনে দিয়ে এখন যাচ্ছি। তো অলরেডি আমি
এখন আমার স্টেশনে ঢুকছে। আর ভাই হয়তো দাঁড়িয়ে থাকবে, আমি জানি না ভাই কোথায় দাঁড়িয়ে থাকবে। আমার ফোনের অবস্থা খুবই খারাপ, চার্জার মাত্র 3% রয়েছে। তো দেখো আমার শহর এসে গেছে, আর আমার গ্রাম, আমার জায়গা, আমার নিজের জায়গা। তো এই দেখো অলরেডি আমরা স্টেশনে ঢুকছি। আমার গ্রাম ফুলিয়া পৌঁছে গেছি। আর এরপরে আমি বাড়ি চলে যাই। ফোনে খুব একটা চার্জ ছিল না, তো আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি। তো বাড়ি পৌঁছে স্নান ধান করে যে মা খেতে দিয়েছে, তো চলো খেয়ে নিই। আর তার সাথে আমি এই ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি আমার এই চ্যানেলে নতুন হও, তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, খুশি থেকো। চলো টাটা।